হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকের ভ্লগে আমরা যেটা করব সেটা হচ্ছে, কাল রাত্রে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো তখন দেখলাম সামনের বাঁ দিকের যে ফগ লাইটটা সেটা জ্বলছে না। তো ওটার 90% চান্স হচ্ছে ফগ লাইটটা কেটে গেছে। তো সেটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো, আর কি করছে সেটা দেখাবো। আমার কাছে এই ফগ লাইট অরিজিনাল যেটা গাড়ির সাথে আসে, বাল্ব সেটা ভেতরে সেটাই আছে, কিন্তু আমি আগে দুটোই ফগ লাইট আপগ্রেড করেছিলাম ফিলিপস এক্সট্রিম ভিশন এটা দিয়ে। তো এখন বাল্ব আর কিনিনি, যেহেতু বাড়িতে অরিজিনালটা পড়ে আছে, তো এটা দিয়েই ফার্স্টে ট্রাই করব। আর দেখাচ্ছি তোমাদের যে অন হচ্ছে না, একটা জ্বলছে, সেটা কি সেটা দেখাই, তারপর কিভাবে ওটা রিপ্লেস হয় সেই প্রসেসটাও দেখাচ্ছি। এই সাইড লাইট জ্বালালাম, আর এইবার ফগ লাইট এই একদিকে শুধু পড়ছে, ওদিকে কোনো আলো পড়ছে না। আমি নিচ থেকে নেমেও দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু লেফট সাইডের ফগ লাইট চেঞ্জ করবো, স্টিয়ারিংটা পুরোটা রাইটে কাটিয়ে দিতে হবে, তাহলে ওই ফেন্ডারের ভেতরে যে ফেন্ডার সেটা খুলতে সুবিধা হবে। এইটা জ্বলছে আর এইটা জ্বলছে না, তো এবার ওটা কিভাবে খুলছি সেটা দেখাচ্ছি। তারপর হ্যান্ড ব্রেকটাকেও এনগেজ করে রেখো যাতে গাড়ি এগিয়ে না যায়। এই স্ক্রু দুটো খুলতে হবে, এই একটা, এগুলো সব ক্লিপ। আসলে স্ক্রুগুলো এক জায়গায় ঘোরালে ঘুরে যাচ্ছে, তো সেই জন্য আমি কি করছি, এই পেছন দিয়ে একটু এটাকে একটু আলাদা, এইবার জিনিসটা টাইট হয়েছে, এবার হাত দিয়ে ঘোরালে খুলে আসছে। নিচেরটা সেইভাবেই খুললাম, আর এই ক্লিপটাই পেছন দিয়ে এরকম টানলে বেরিয়ে চলে আসবে। এই হচ্ছে ক্লিপ। এটাও খোলা হয়ে গেল, আর এটাও খোলা হয়ে গেছে, দুটো এখানে রেখেছি। এইবার এইটাকে বার করতে হবে। এইবার এটা খুলেছে। এইটা হচ্ছে ফগ লাইট, এই বাল্বটা লেফট সাইডে ঘুরিয়ে টানলে বেরিয়ে আসবে। এই যে বাল্বটা বেরিয়েছে, এবার এর ক্লিপটা খুলতে হবে। এই বাল্বটা খুললাম, এটা ফিউজ হয়েছে। ভেতরে দেখো একটা ফিলামেন্ট এই যে নড়ছে, ওই যে একটা জিনিস চলে গেল, এই যে, এর মানে বাল্বটা ফিউজ হয়ে গেছে। এটা আর কোনো কাজের নয়। এইটা এবার লাগাবো, এটা একদম ঠিক আছে। এটা লাগানো কোনো ব্যাপার না, আমি এতক্ষণ ভাবছিলাম ওটা লক হচ্ছে, কিন্তু এটা জোরে ঠেললে ওই ক্লিপটা বসে যাচ্ছে। যে জ্যাকটা আছে, দেখাচ্ছি কীভাবে করতে হবে। লেগে গেল। এবার একবার ফগ লাইটটা লাগানোর আগে স্টার্ট দিয়ে জ্বালিয়ে দেখে নেব যে জ্বলছে কিনা। গাড়িটা স্টার্ট দিয়ে ফগ লাইটটা জ্বালিয়েছি, এটা জ্বলছে। এবার বাল্বটা ওখানে লাগিয়ে দেবো, তারপর আরেকবার চেক করে নেব। ফগ লাইটটা লাগানোর জন্য ওটা ওই ফুটোতে ঢুকিয়ে রাইট সাইডে একটু টার্ন করে দিতে হয়, তাহলেই লক হয়ে যাবে। এই ঢুকিয়ে এই বসলো, এবার এরকম টার্ন, এবার আর খুলবে না, লক হয়ে গেল। ফাইনালি আমি আরেকবার এই জ্যাকটা চেপে দেবো, দিয়ে এবার বাবাকে বলি আরেকবার স্টার্ট দিতে। আমি দেখছি আমার এই ক্ল্যাম্পটা ভেঙে গেছে, সেই জন্যে ফগ লাইটটা নড়ছে। এটা দেখতে হবে যদি কিছু করা যায়, কিন্তু ক্ল্যাম্পের টুকরোটাই নেই, ক্ল্যাম্পের কিছু করার নেই। ফগ লাইটটা জ্বালানো হয়েছে। এই সাইডে যেটা ফিলিপসের, যেটা আগে আমি আপগ্রেড করে লাগিয়েছিলাম, সেটা দেখা যাচ্ছে অনেকটা ব্রাইট,
আর এটা একটু ডাল হয়ে আছে। তো অরিজিনাল লাইটটা অতটা ভালো নয়, যেটা আমি আপগ্রেড করে লাগিয়েছিলাম ওটা বেটার। জ্বালানোতে এবার বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই, আমি আপগ্রেড করে এই বাল্বটা লাগিয়েছিলাম ফিলিপসের এক্সট্রিম ভিশন। ভেতরে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল, যেটা মহিন্দ্রার সাথে আসে। তো এই বাল্বটার পারফরমেন্স বেটার। এখানেও যদি রিফ্লেকশানে দেখো, বাঁ দিকেরটা খুবই লাইট হয়ে আসছে আর ওটা অনেকটা ব্রাইট। তো আমি আসলে এইটা অনলাইনে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না, অ্যাভেলেবেল নেই। কেন কি এটা H8 টাইপের বাল্ব, যেটা ফগ লাইটে লাগে আর হেডলাইটে H7 লাগে। H8-এর ফিলিপস এক্সট্রিম ভিশন আমি কোথাও পেলাম না, তাই ওটা আর কিনিনি। আর আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ফগ লাইট, হেডলাইট যা বাল্ব আছে সামনে সবগুলো LED করার। তো যখন LED করব তখন অনেক টাকা খরচা হবে, তাই এখন আর আলাদা করে বেশি কিছু করলাম না, যেটা বাড়িতে ছিল সেইটাই লাগিয়ে দিলাম। এইবার ফেন্ডারটা আমি আটকাবো। এই জিনিসটা, এই যে পেছনে এই যে এইটা দেখা যাচ্ছে, এটা এর পেছনে যাবে, এটা ওর পেছনে ঢুকবে। এই যে এখানে মার্কটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার পেছনে ওটা ঢোকাতে হবে। এবার এইটা ঢোকাই। এটাকে খুলতে হবে, আর এইটা খুলে গেছিলো, তো একটু লেগেছিলো, এটাকে আমি খুলেই ফেললাম। এবার এটাকে ডাবল সাইড টেপ দিয়েও বসাবো, এখনই বসাবো। এইটা দেখো, এই জিনিসটার পেছনে ওটা ঢোকালাম, আর এই ক্লিপটা বাইরে থাকবে। সেম নিচেও এটা পেছনে, ক্লিপটা বাইরে। এবার এইগুলো লাগাই। ফার্স্ট হচ্ছে এই জিনিসটা এই ফুটো দিয়ে ঢুকিয়ে দাও, এটা একদম ইজিলি ঢুকে যাবে। এই আরেকটা, সেটা ওই ফুটো দিয়ে এরকম ঢুকিয়ে দিতে হবে। এইবার এই স্ক্রুগুলো এটা এরকম চেপে দিলেই বসে গেল। সেম এই স্ক্রুটাও চেপে দিলাম, বসে গেল, লক হয়ে গেছে। এবার আর নড়বে না। এবার এইটা পরিষ্কার করে জায়গাটা এখানে এটা বসাতে হবে। মোটামুটি বাবা পরিষ্কার করে দিয়েছে। এটা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁজিয়ে তুলেছি, আর ওটা ভেজা কাপড় দিয়ে। তো সেই জন্য এটা এখনও পুরোটা ওঠেনি, তো এর ওপরেই লাগিয়ে দেবো। এখন মোটামুটি শুকনো হয়ে গেছে। ডবল সাইড টেপ দেবো 3mm দিয়ে লাগিয়ে দেবো। এই সাইডটাও ক্লিন হয়ে গেছে এবার। একটাতে হয়ে যাবে, দুটো হলে দুটি হবে, তাই না? ঠিক আছে, এই যে এখানে এতটা বেরিয়ে আসবে। এই বসানো হলো দুটো লেয়ার এদিকে, আর ওপরে আর নিচে একটা করে। এবার এটা এখানে লাগানো হবে। এইটাও হালকা খুলে গেছে, তো এটাতেও দেখি। এই হচ্ছে বয়সের দোষ। এইখানে একটা লাগালাম এরকম, আর এইদিকে আরেকটা। এবার এইটা তুলে চেপে দিলে এটা আটকে যাবে।
দেখলে কিভাবে আমরা ফগ লাইটের বাল্ব চেঞ্জ করলাম। এইখানে বলে রাখি H8 টাইপের বাল্ব লাগে, 12 ভোল্ট 35 ওয়াট। এটা আমার আগে বলা হয়নি, তো এটা লাস্টে বলে দিচ্ছি। 12 ভোল্ট 38 ওয়াট আর H8 টাইপের বাল্ব ফগ লাইটে লাগে XUV 500 এ। তো তোমাদের যদি কিনতে হয় সেইভাবে কিনে নিও। আর আমার তো কিনতে হয়নি, আমার যেহেতু পুরোনোটা ছিল আর ওটার পারফরমেন্স অতটা ভালো না, তো যখন আপগ্রেড করব আমি আরো বেটার কিছুতে তখন নতুন কিনবো, তাই আর নতুন এখন কিনিনি। এটা দিয়ে চালাই কদিন, তারপর যখন আপগ্রেড হবে তখন দেখা যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর দেখতে থেকো আরো অনেক রকম ইনফরমেটিভ ভ্লগস, তার সাথে ট্রাভেল ভ্লগস অনেক কিছু আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। টিল দেন, বাই।